স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি কি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট? তাহলে ভিডিওটা তোমার জন্য। কারণ হচ্ছে যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কি জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, অর্থাৎ তোমাকে বলছি, এ আপু তোমাকে বলছি, এ ভাইয়া তোমাকে বলছি, অর্থাৎ তোমাকে কি জন্য অ্যাডমিশন টেস্টে চান্স পেতেই হবে, কি জন্য তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, বা কি জন্যই বা পাবে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। দেখো, প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে তোমার একটা স্বপ্ন আছে। তুমি যখন এইচএসসি তে পড়াশোনা করছো, ম্যাক্সিমামই তোমাদের একটি স্বপ্ন ছিল, একটা ড্রিম ছিল যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য হলেও কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। কারণ স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দিবে না। কারণ তুমি যে এই 2 বছর ধরে যে স্বপ্নটা দেখেছিলে, এই সময় এসেছে হাই টাইম, অর্থাৎ দিস ইজ হাই টাইম ফর অ্যাডমিশন। কারণ হচ্ছে যে এই সময়টাকে এখন কাজে লাগালেই তুমি তোমার স্বপ্নকে ছুঁতে পারবে, তুমি স্বপ্নকে ধরতে পারবে। তখন কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে অ্যাডমিশনের কথা বলতে পারবে, তোমার কষ্টের কথাগুলো তুমি বলতে পারবে, তোমার যে স্বপ্নটা দেখেছিলে সকলকে বলতে পারবে। তো এই জন্য হলেও কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে তোমার পিতামাতার জন্য হলেও কিন্তু তোমাকে চান্স পেতে হবে। তুমি শুধু স্বপ্ন দেখতেছো না, অর্থাৎ তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পাবে, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এটা না, তোমার সাথে আরো 4টা চোখ তোমার সাথে দেখতেছে। অর্থাৎ তোমার 2 চোখ যেরকম স্বপ্ন দেখতেছে, তোমার বাবা মার স্বপ্নও কিন্তু সেম। অর্থাৎ আমার পিতামাতাও যেরকম স্বপ্ন দেখেছিল, তোমার পিতামাতাও কিন্তু সেম স্বপ্নটা দেখতেছে। তো যেটা করতে হবে, অবশ্যই তোমাকে তোমার পিতামাতার জন্য হলেও কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, যাতে তোমার পিতামাতা অর্থাৎ তোমার পিতা অর্থাৎ তোমার বাবা যে চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে বলতে পারে যে আমার ছেলেটা চান্স পেয়েছে, আমার মেয়েটা চান্স পেয়েছে, তেমনই ভাবে তোমার মাও যে সকলকে বলতে পারে যে আমার মেয়েটা চান্স পেয়েছে, আমার ছেলেটা চান্স পেয়েছে। তো সেই জন্য হলেও কিন্তু তোমাকে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া দরকার। তো স্বপ্ন এবং তোমার পিতামাতার যদি যে স্বপ্নটা রয়েছে, এই দুইটার মধ্যে যদি সংমিশ্রণ করো, দুইটা বিষয় যদি তুমি একটু উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো, তোমাকে অ্যাডমিশন টেস্ট থেকে কেউ ছিটকাতে পারবে না, তোমাকে অ্যাডমিশনে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় থেকে কেউ ছিটকাতে পারবে না। তো আশা করি তোমরা যদি তোমাদের স্বপ্ন এবং তোমার পিতামাতার স্বপ্নকে যদি আঁকড়ে ধরতে পারো, ইনশাল্লাহ তুমি সফল হবে এবং তোমার সাথে দেখা হবে তোমাদের প্রাণের ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।